জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন মনে না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে। যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম, হয়তোবা ইসলামী আন্দোলন দেখা দৃষ্টিতে হয়তোবা 20-30টা 25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কথা ঠিক না বেঠিক? এখন এই মুহূর্তে এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু ইল্লামান রহিম, যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না। কথা ঠিক কিনা? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখি কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে, ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক নেবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ, মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ মানে এই একটা প্রকাশ হয়েছে পাইলাম। খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, সেখানে যাই মহিলাদেরকে বললি আসে, ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী দেশ চালাবো না। তাহলে ভেস্তে যাওয়ার জন্য কোন কলব লাগবে? বলেন কলবে সালিম। একটু মুখ খুলে বলেন, ভিতরে ঢুকুক। হ্যাঁ, আচ্ছা, কলবে সালিম যারা ভেস্তে যাওয়া যায়। আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক সূরার ভিতরে প্রায় 11টা কসম করার পরে আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা কলব নামক ওই পার্সকে যারা ভালো করতে পারবা, তারাই নাজাত পাইয়া কামিয়াব হইয়া জান্নাতে যাবা। আর যারা কলব নামক পার্স যারা ভালো করতে পারবে না, তারা ধ্বংস হয়ে জাহান্নামে যাবা। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে, কোনো কারণ নাই, উদ্দেশ্য নেই। আসতে বলে আছে আছে আছে। কেন পাঠাইছেন? আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। সুবহানাল্লাহ বলেন না? মুখ বন্ধ করিয়া থাকলে সব ভিতরে ঢোকে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয় না? এই জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে এখন কি বুঝলেন? আত্মশুদ্ধি দরকার আছে। এখন বলতে পারেন, হুজুর আত্মশুদ্ধিটা কি? এই কলবের উল্লেখযোগ্য কতগুলো রোগ আছে, এই রোগগুলো যখন দূর হবে কলবটা ভালো, আর রোগগুলো যতক্ষণ থাকবে কলব খারাপ। কথা ঠিক? যাদের কলব ভালো হইবে, হুশ থাকতে, জীবন থাকতে একটা মিথ্যা কথা কোনো দিন বলতে পারবে না। আসতে বলে, কি বলতে পারবে না? বর্তমানে কিন্তু ইসলামের নামে দল বাইরেছে বাংলাদেশের মধ্যে, পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে সব মিথ্যায় পরিপূর্ণ। তাহলে বুঝতে হবে কলব খারাপ। আমি বাজানদেরকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপাধি কি ছিল? বলেন আল আমিন। উপাধি কি মুসলমান দেশ না বিজাতিরা দেশ? হলো আল আমিন মানে সত্যবাদী। এর সে সত্যবাদী আর থাকতে পারে না। তা আল্লাহ রসুলের উপাধি কি? বলেন সত্যবাদী। আচ্ছা, আবু বকর বলেন সিদ্দিক। কি পাইছেন লকব? সত্যবাদী। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সঙ্গে সম্পর্ক রাখো। কার হুকুম? তাই যারা ইসলামের নামে দল দাবি করে মিথ্যা বলে, ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না। ওরা সাহাবায়ে কেরামদের দলভুক্ত হতে পারে না। ওরা আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী তাদের সাথে সম্পর্ক আল্লাহর হুকুম অনুযায়ী রাখা যাবে না। যারা রাখবা তারা তোমাদের নিজেদের কোরআন হাদিস নিজেরা বানাইয়ে লইও, এইবার বেহেশতে যাইও। আল্লাহ এবং আল্লাহ রসুল যে কোরআন এবং হাদিস পাঠাইছে এবং আল্লাহর হাবিব যে হাদিস শুনে গেছে, এই কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশতের রাস্তা আমরা দেখি না। যদি থাকে বুঝেই বললেন। কি কি বাজানরা, কথা ঠিক না বেঠি? এই কোরআনুল কারীমে প্রত্যেক নামাজ আল্লাহ শিক্ষা দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না? পড়েন না? এই সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর রহমত নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন নবীদের উপরে। এরপরে বলেন সিদ্দিকিনদের উপরে। সিদ্দিকিন অর্থ কি? আসতে বলে তাই যারা মিথ্যুক তাদের উপরে তো আল্লাহর রহমত হয়, হয় না? আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী ধ্বংস। কথা ঠিক না বাটি? এই আল্লাহর বান্দারা, পাগলামি মনে করছেন নাকি জোর করি আল্লাহর বেহেশতে যাবে? হ্যাঁ, কোরআন বা হাদিসের রাস্তার বাইরে? আমি আমার বাজানদেরকে বলি, শোনেন, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তার সাক্ষী কোনো দিন আর গ্রহণযোগ্য হয় না। শরীয়তের মাসালা ঠিক আছে না ভুল করছে? ঠিক আছে না ভুল বলছে? যে মিথ্যুক তার সাক্ষী গ্রহণযোগ্য, কোনোদিন গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়, ওর সনদে হাদিস বয়ান করা জায়েজ আছে? তার থেকে হাদিস গ্রহণ করা জায়েজ আছে? তার থেকে হাদিস বয়ান করলে সেটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। কারণ হাদিস বয়ান করার জন্যে, বর্ণনা করার জন্যে, এই যারা নাকি রাবি থাকবে, সনদ যাদের থেকে আপনি আল্লাহর হাবিব পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তার ভিতরে একটা শর্ত হলো আদালত। কথা কয় না? কি থাকা লাগবে? আদালত, সত্যবাদী, ন্যায়পরায়ণ। মিথ্যুকেরা এই সমস্ত মানুষের ঈমান ধ্বংস করতেছে। এই যে যুদ্ধ চলছিল কিছুদিন আগে, ইরান আমেরিকা ইসরায়েল চলছিল না? ইরান আমেরিকা ইসরায়েল। আচ্ছা বলেন তো, যত সংবাদ প্রকাশিত হয়েছে এর ভিতরে মিথ্যা বলছিল কারা? আমেরিকা আর খ্রিস্টানরা না? ইহুদিরা না? তাইলে মিথ্যা বলে খ্রিস্টানরা, মিথ্যা বলে ইহুদিরা, মিথ্যা বলে বিজাতিরা, মিথ্যা বলে ধ্বংস, বাতিল, বদমাইশ, অসত্য, শয়তান, এরা বলে মিথ্যা। কথা ঠিক কিনা?
আল্লাহর হাবিবের উপাধি আলামিন, আবু বকরের উপাধি সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলে সত্যবাদী সঙ্গে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া হাসুনা উলাইকা। তাহলে আমার বাজানদেরকে বলবো দলাদলি বুঝি ঠুজি না, ওইসব পাগলামি বাদ দেন, ইজম বাদ দেন, কওম বাদ দেন, বংশ বাদ দেন। আমি চিটাগাঙ্গিয়া, আমি সিলোটি, আমি বরিশালী, এইসব কিন্তু কবরে পরিচয় নাই। সিলেটের জন্য কবরে প্রশ্ন 3টা, চিটাগাংয়ের জন্য কবরে প্রশ্ন 3টা, নোয়াখালীর জন্য কবরে প্রশ্ন 3টা, না কয়টা? না ভিন্ন ভিন্ন। এই কবরে সিলেটিয়ালারা যাবে, চিটাগাংলারা যাবে, বরিশালারা যাবে, কি বলবে? মান রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরমোনাই, না সারসিনান, না পুরপুরা, না জয়পুর, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না তুমি জামাত, না তুমি আদার্স, অন্য 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 অন্য। পাওয়া যায়? পাওয়া যায়? তাহলে দলের পিছনে পড়ছেন কে? ব্যাপার কি? এই বিভিন্ন ইজমের পিছনে পড়ছেন কে? বিভিন্ন গোত্রের পিছনে পড়ছেন কেন? আপনার কবরে কি দল যাবে? না সিলেটিয়ালারা যাবে, না চিটাগাংলারা যাবে? তোমার কবরে তুমি একাই যাবা বাজান। হায় হায় হায়, তোমার কবরের প্রশ্ন তো তুমিই দেওয়া। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান